দেখুন, আমরা এখানে বসে আছি নিজের ইচ্ছা কিন্তু বসিনি, কোর্ট অনুমোদিত দিয়েছে। কারণ কোর্ট কেন অনুমোদন দিল না, আমরা যোগ্য প্রার্থী বলে। এবং সেন্ট্রাল থেকেও যে একটা অর্ডার আছে যে প্রত্যেককে টেট পাস হতে হবে। আমরা কিন্তু টেট পাসও, আমরা কেউ এখানে বিনা টেট পাসে কিন্তু কেউ বসে নেই। যেহেতু আমরা টেট পাস করে এখানে বসে আছি তাহলে আমরা যোগ্য। যেহেতু সরকার, আমরা তো বারবার মিডিয়ার সামনেও আমরা বলছি যে আমাদের বিষয়গুলো আপনারাও অন্তত সরকারের কাছে তুলে ধরুন। আপনারা বলেছিলেন কি না জানি না, সরকারও জানে এখানে আমরা বসে আছি। কারণ সরকার যদি না জানতো তাহলে এত পুলিশ প্রোটেকশান আমাদের দিত না। পুলিশ প্রোটেকশন সরকার জানে বলেই তো পুলিশ প্রোটেকশন এখানে দেওয়া। আপনারা বসবেনই বা কেন? আপনাদের প্রোটেকশন দিতে হবে। হ্যাঁ, বসবো কেন প্রোটেকশন? কারণ আমাদেরকে তো নেওয়া হয়নি এখনো। যে যদি নিয়ে নিত মানে সঠিকভাবে তাহলে আমাদের আর বসতে হতো না। কিন্তু আমরা যোগ্য প্রার্থী, আমাদের নেওয়া উচিত ছিল, আমাদের অনেক দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হয়। কোর্টকেও তো বোঝাতে সক্ষম হননি এবং সেই কোর্টকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। টাকা নেই, আমাদের টাকা কোথায়? আমরা বাজে লাগছে, আমাদের অত টাকা নেই যে আমরা সব কিছুটাই টাকা দিয়ে সব জয় করে আসবো, বুঝতে পারছেন তো? অনেক কিছুই হয়েছে। রাজ্য সরকার যখন চাইছে নিয়োগ করতে, কিন্তু বারবার কোর্টের কাছে বিভিন্ন রকমের, আপনারা 2016-তে লাস্ট পরীক্ষা দিয়েছেন, তারপরে নতুন করে আর কোনো নিয়োগ পরীক্ষা হয়নি, নোটিফিকেশনও দেয়নি। অলরেডি যারা নতুন তাদের তো সুযোগই হয়নি, বরঞ্চ আপনারাও এখনো রাস্তায়। কিন্তু আমাদের তো দাবি ওইটা পূরণ না হলে আমরা তো উঠবেন না। এবং সেই জায়গা থেকে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ আপনাদের এখনো পর্যন্ত সাড়া পাইনি। তবে একটা কথা আমি বলে রাখি যে আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের দাবিগুলো নিয়ে ওনারা কিন্তু গ্রহণ করছেন। সমাধান হচ্ছে না কেন? সমাধান হয়তো হয়নি, হয়তো ভবিষ্যতে সমাধান হবে। আর কবে হবে? যেখানে 1200 দিন প্রতিক্রান্ত। হ্যাঁ, 1200 দিন হবে, তবু তো আমরা আশা রাখছি। কি করব বলুন, আশা না হলে তো আমরা। বয়স বেড়ে যাচ্ছে। বয়স বেড়ে গেছে, আমার বয়স নেই, সন্তান রয়েছে। হ্যাঁ, আমাদের অনেকেরই বয়স নেই, এখানে চাকরির পরীক্ষা দেওয়ার পাওয়ারও বয়স নেই। না, কোনোভাবেই আমরা পরীক্ষা দিতে পারবো না। সেই জন্যই রাজ্য সরকারের কাছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বলবো একটাই কথা, মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক অনুপ্রেরণা দিলেন। এই অনুপ্রেরণাটা যদি আমাদের জন্য দেন, ওই অনুপ্রেরণাটার জন্যই এখানে বসে থাকা, যে একবার যদি ওই অনুপ্রেরণাটা দেন, যে অনুপ্রেরণা দিয়ে আপনি সুলভ শৌচালয় করছেন, বিশ্রামাগার করছেন, সেই অনুপ্রেরণাটুকু দিলেই তো আমাদের চাকরিগুলো হয়ে যায় সঠিক পথে। হ্যাঁ, দরদি, সেই জন্যই তো বলছি মানবিক মুখ্যমন্ত্রী, যেখানে মানবিকতাটা তা পরিচয় দিন। মানবিকতাটাই তো হচ্ছে না, প্রমাণ হচ্ছে না। কোন দিক থেকে সবাই মানে কেউ এখন যা অবস্থা হচ্ছে কেউই চাকরি পাবে না। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব বলেই কি এতটা সময় লাগছে? অ্যাকচুয়ালি তাই, সদিচ্ছা যদি থাকতো তাহলে নিয়োগগুলো এইভাবে ভেস্তে যেত না।